আসসালামু আলাইকুম। আজকে দেখবেন বুটের হালুয়া কিভাবে তৈরি করতে হয়। কি কি লাগে বুটের হালুয়া তৈরি করতে। বুট দিয়ে দিলাম, পানির মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক। দেখুন এই যে বুট সিদ্ধ হয়ে গেছে, দেখছেন কি সুন্দর দেখতে দেখা যায়। একটু পানি থাকলে ওটা পানিটা ফেলে দিতে হবে। এই যে দেখেন কি সুন্দর শুকিয়ে গেছে। বুট পাটার মধ্যে পিষে নিয়েছি, কারণ ব্লেন্ডার পিষলে তরল হয়ে যায়, পাতলা হয়ে যায়, তাই পাটার মধ্যে পিষে নিয়েছি। তাহলে কিভাবে রান্না করতে হয় দেখুন। 1 চিমটি লবণ নিয়ে দিলাম, 50 গ্রাম বুট পিষানো, সেগুলো এখন ঢেলে দিচ্ছি। 250 গ্রাম বুটের মধ্যে 500 গ্রাম চিনি দিয়ে দিব, কারণ মিষ্টির মধ্যে মিষ্টি যদি না হয়, কম হয়, তাহলে খেতে ভালো লাগে না। তাই কি করলাম, 500 গ্রাম চিনি দিয়ে দিলাম। তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এগুলো মিশাতে হবে। এগুলো মিশ্রণের ফলে দেখেছেন তরল হয়ে গেছে। আর এই তরলগুলোই আস্তে আস্তে জাল দিতে 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 একদম শুকিয়ে আঠালো হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। তখন এগুলা পরিবেশন করা যাবে। এটি প্রায় আধা ঘন্টার মতো জাল দিতে হবে। আধা ঘন্টার মতো জাল, সেই তরল বুটের হালুয়া এখন দেখেন কি শক্ত হয়ে গেছে। এগুলো এখন তেজপাতা, লং, এলাচি, দারচিনি এগুলো বেছে বেছে ফেলে দিতে হবে। তারপরে পাত্রে ঢেলে নিতে হবে। এখন একটি পাত্রের মধ্যে তেল ঢেলে এটা মেখে নিতে হবে। এভাবে আলতোভাবে মেখে নিতে হবে, ঢেলে দিতে হবে। পাত্রের মধ্যে এখন ঢেলে নিয়েছি। এখন হাত দিয়ে আস্তে আস্তে আলতোভাবে সমান করে দিতে হবে। এভাবে হালকা পানিতে হাত ভিজিয়ে এভাবে সমান করে দিতে হবে। গরম গরম থাকা অবস্থায় কি করতে হবে, সমান করে দিতে হবে। এখন আস্তে আস্তে চাকু দিয়ে ডিজাইন করার জন্য কেটে দাগ করে নিতে হবে। জন্য কি সুন্দর করে কাটা হয়েছে, দেখছেন, দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে কিশমিশ আর বাদাম বিছিয়ে দেব, পরিবেশের জন্য অনেক সুন্দর দেখা যাবে। সুন্দর কাঁচা বাদাম, কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললাম। আমার সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার বুটের হালুয়া। কাঁচা বাদাম, কাঁচা কিশমিশ দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা সাজিয়ে ফেললাম। আমার বুটের হালুয়া তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।